স্পিকার, আপনার সময় 3 মিনিট। এবার আপনি বলুন। ধন্যবাদ মাননীয় স্পিকার, আমাকে এই মহান সংসদে আমাকে 3 মিনিট সময় দেওয়ার জন্য। মহান জাতীয় সংসদে আজকের এই গুরুত্বপূর্ণ কিছু বক্তব্য দেব। আপনারা জানেন এই মহান সংসদে ফাইটটা যায় গান দিয়ে শুরু হতো এই মহান সংসদে, কিন্তু এখন এই মহান সংসদে ফাইটটা যায় সেই গান নেই। এই মহান সংসদে আছে বিরোধী দলের সাথে শুধু তর্ক বিতর্ক, একজনের সমালোচনা আরেকজনের সমালোচনা। মাননীয় স্পিকার, আজকে এই সংসদে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। মাননীয় স্পিকার, আজকের বাংলাদেশের মানুষ, বাংলাদেশের কৃষক, তাদের ধান, বিশেষ করে হাওর অঞ্চলে নিচু এলাকার মানুষের ধান, কৃষকের ধান তলিয়ে গেছে। কি দুঃখজনক, এই মহান সংসদে সেই কৃষক, আমাদের যে কৃষক, সেই কৃষকের আলোচনা করা হয় না। এই মহান সংসদে আজকের এলাকায় গ্রাম অঞ্চলে সাধারণ মানুষ বিদ্যুতের অভাবে ঘুমাইতে পারে না ঠিক মতে, কিন্তু সংসদে সেই আলোচনা করা হয় না। আজকের তেলের পাম্পে গেলে তেল পাওয়া যাচ্ছে না, কিন্তু মহান সংসদে সেই আলোচনা করা হচ্ছে না। আমরা বিগত সংসদ অধিবেশনে দেখেছি এখানে ফাইটটা যায়, বিভিন্ন ধরনের কথা হইতো, কিন্তু আজকের এই মহান সংসদে শুধু বিরোধী দলের সাথে শুধু একে অপরে তারা তর্ক এই সংসদে হয়, কিন্তু আমাদের গ্রামের সাধারণ কৃষক যারা অবহেলিত, যারা যে স্বপ্ন দিয়ে তারা ধান লাগাইছিল, আজকে তাদের ধান সেই ক্ষেতে তারা খেতে থেকে তুলতে পারতেছে না, তাদের ক্ষেতে কোমর পর্যন্ত পানি হয়ে গেছে। মাননীয় স্পিকার, আমি আপনার কাছে বিশেষ অনুরোধ করে বলি, এই সংসদে সাধারণ মানুষের কথা বলেন, সাধারণ শ্রমজীবী মানুষের কথা বলেন, কৃষকের কথা বলেন, আমাদের দেশের যে সমস্যা নিয়ে কথা বলেন, অথচ আমরা খেয়াল করেছি এই সংসদে শুধু একে অপরে সরকার দল এবং বিরোধী দলের আলোচনা হয়, সমালোচনা হয়, একজন আরেকজনের সমালোচনা করা হয়। তাহলে বিগত দিনের সেই সরকার প্রধানের যে এখানে সংসদ পরিচালনা করেছে, সেরকম যদি আমাদের এই অধিবেশন হয় তাহলে কি লাভ? মাননীয় স্পিকার, আমি আপনার কাছে বিনীতভাবে অনুরোধ করব এই সংসদে যেন একে অপরে সমালোচনা না হয়। আমি আর কিছু বলতে চাই না। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাকে 3 মিনিট সময় দেওয়ার জন্য। আর আমার নির্বাচনী এলাকার মানুষ যেন ঠিক মতো রাস্তাঘাটে চলতে পারে, সেই দেশের আইন শৃঙ্খলা মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, আপনাকে বিশেষভাবে অনুরোধ করব আপনার দেশের আইন পরিস্থিতি খুবই কঠোর হন, আরো শক্তিশালী করুন। সবাইকে ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান বক্তব্য রাখার জন্য।